জানুয়ারি মাসের সন্ধেবেলা গার্ডেন প্যালেস আর গোল্ডেন ক্যাটারার্স এর ওনার সুনীল মালদা আমাকে ইনভাইট করেছিলেন একটা অন্য রকমের কর্পোরেট ইভেন্টে। গিয়ে দেখলাম এটা রামরাজাতলার এসসি বাগচি আরোগ্য সদনের ফাউন্ডেশন ডে। রামরাজাতলায় বাগচি হসপিটাল খুব ফেমাস, তাদের একটা গেট টুগেদার হচ্ছে। বিয়ে বাড়ির একরকম মেনু হয় আর এই টাইপের অফিসিয়াল গেট টুগেদারের একরকম মেনু হয়, তাই ভাবলাম এখানকারও ফুড স্টোরিটা ডকুমেন্টেড করে নিই। আর স্পেশালি এখানে ডক্টরসরা ইনভাইটেড, ডক্টরসদের পার্টি। তো দেখা যাক ডক্টরসরা কতটা হেলথ কনসিয়াস আর কি কি মেনু আছে এখানে। গার্ডেন প্যালেস খুব সুন্দরভাবে সাজানো। আমি আগেও অনেকবার গার্ডেন প্যালেসে এসেছি, কিন্তু তাও একবার ওপর থেকে নিচে ঘুরে দেখে নিলাম কোনো অন্যরকম ডেকোরেশন করা হয়েছে কিনা। বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিনের ক্ষেত্রে ডেকোরেশনটা একটু অন্যরকম হয়। বাইরের এন্ট্রান্স এরিয়ায় খুব সুন্দরভাবে বসে আড্ডা মারা আর স্ন্যাক্স খাওয়ারও প্রপার জায়গা। সামনেই হাওড়ার ফেমাস ডুমুরজলা স্টেডিয়াম, নিচের প্লাস ওপরের দুটো ফ্লোর জুড়েই বুফে। সেখানে বসার জায়গারও প্রপার অ্যারেঞ্জমেন্ট ছিল। বিল্ডিং এর বাইরে এন্ট্রান্স এরিয়াটায় রাখা হয়েছিল স্ন্যাক্স। ওপরে এই তিনজন যারা দাঁড়িয়ে আছেন ওনারা খুব ইম্পর্টেন্ট, ওনাদের পরিচয় আমি একবারে লাস্টে দেব। আমার একটু আনইজি লাগছিল, কেননা প্রথমত চারপাশে অনেক ডক্টরস। ওখানকার টিম মেম্বারদের সঙ্গে আলাপ হতে আস্তে আস্তে অনেকটা বেটার ফিল করছিলাম। শীতকাল বলে কফি তো ছিলই, আর তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কসও। প্রথমে শুরু করলাম একটু কোক দিয়ে, ভীষণ জল তেষ্টা পাচ্ছিল তাই কোক খেলাম একটু। ঠান্ডাতেও এটা চলে, এটা ছাড়া ইম্পসিবল থাকা। মিনি ফিশ ফিঙ্গার বা ককটেল ফিশ ফিঙ্গার, তার সঙ্গে চিকেন টিক্কা আর কিছু ফ্রেঞ্চ ফ্রাইজও ছিল যারা ভেজ তাদের জন্য। না না, কে কি খাচ্ছে না, শুধু বাগচির ডক্টরস আর স্টাফরা খুব ইনসিস্ট করছিলেন স্ন্যাক্স নেওয়ার জন্য। বলছিলেন না খেয়ে শুধু ছবি তুললে হবে, আগে তো খেয়ে দেখতে হবে। তাই ওনাদের কথা রাখতে নিয়ে নিলাম আমার পছন্দের কিছু স্টার্টার্স। ফিশ ফিঙ্গার, কাবাব দুটোই আমার খুব ফেভারিট, আর এখানে বানিয়েও ছিল পারফেক্ট। স্টার্টার নিলাম বড় ফিশ ফিঙ্গার, মিনি ফিশ ফিঙ্গার, আর তার সঙ্গে আছে চিকেন টিক্কা কাবাব। মিনি ফিশ ফিঙ্গারটাই ট্রাই করি ফার্স্টে। মোটা মাছের তৈরি আর বেশ জুসি, এগুলো ওয়েল ম্যারিনেটেড, বেশ ভালো। ডক্টরবাবুরা আসছে মানে ফিশ কোয়ালিটি ভীষণ ভালো। গ্রিন চাটনির সঙ্গে চিকেন টিক্কা ভালো, বেশ ভালো। এটাও ওয়েল ম্যারিনেটেড। এখানে খাবার আমি আগেও অনেকবার খেয়েছি, সেগুলো আমার প্রত্যেকবারই ভালো লাগে। প্রপার কোয়ালিটি মেনটেন করেন এরা। আমি স্ন্যাক্সটা একটু এনজয় করি আর বাকিদের সঙ্গে একটু কথা বলেন, তারপর আমি আসছি আবার অন্য মেনু দেখাতে। এই হ্যান্ডসাম ইয়াং বয়ের পরিচয় পরে দেবো, ও খুব ভালো মিউজিশিয়ানও। কফি খেতে খেতে নিয়ে নিলাম ওর এই খাবারের সম্পর্কে রিভিউ। স্ন্যাক্স ট্রাই করলে? হ্যাঁ, ট্রাই করলাম। আচ্ছা, ভালো লাগলো? কোনটা ভালো লাগলো? চিকেন টিক্কাটা বেশ ভালো ছিল, দুটোই অনেক ভালো ছিল। দুটোই ভালো ছিল। আর তোমার নাম? মাহির। মাহির কি? মাহির ভট্টাচার্য। আচ্ছা, নাইস টু মিট ইউ। চট করে একবার দেখে নিলাম কি মেনু আছে। এখানের মেনুগুলো টিপিক্যাল বিয়ে বাড়ি স্টাইলের নয়। ফার্স্ট যেটা আছে সেটা পুরানপোলি। পুরানপোলি জেনারেলি কোনো বিয়ে বাড়িতে হয়ই না, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে তো খুব রেয়ার দেখা যায়। ওটা একটা মহারাষ্ট্রিয়ান ডিশ, যেটা ময়দা, চানা ডাল, গুড় এইসব দিয়ে বানানো। তার সঙ্গে ছিল চানা মশালা, ফিশ মুনিয়ার, ওটাও খুব আনকমন একটা আইটেম, তাও আজকাল কিছু কিছু ভালো ইভেন্টে দেখা যায়। তাছাড়া বাসন্তী পোলাও আর চিংড়ি মালাইকারি ছিলই, তবে এখানে চিংড়ির সাইজটা একটু ছোট ছোট। আর তার সঙ্গে ছিল কষা মাংস, চাটনি, পাঁপড় আর মিষ্টি। যদিও আমি রসগোল্লাটা আর খাইনি, সবার সঙ্গে কথা বলতে বলতে খেতে অনেক দেরি হয়ে গিয়েছিল আর মিষ্টি খেতে ইচ্ছে করছিল না, কোনো রকম একটু আইসক্রিম খেয়ে চলে এসেছি। এখানকার স্টাফেরাই আমাকে অন্যান্য মেম্বার আর ডক্টরসদের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছিলেন। ভীষণ হাম্বল, ভীষণ ফ্রেন্ডলি এনাদের ব্যবহার। ডক্টরসদের সঙ্গে অন্যভাবে মিশে বেশ ভালো লাগলো। তার সঙ্গে তাদের ফ্যামিলি মেম্বারও ছিলেন, তাদের সঙ্গেও পরিচয় হচ্ছিল। নতুন এক্সপিরিয়েন্স হলো আছে, অনেক ডক্টরদের সঙ্গে আলাপ হলো, বেশ ফ্রেন্ডলি। আর বাচ্চার সঙ্গে আমার একটা আগে সামার রিলেশন ছিল, অনেক বছর আগে মাসি ছিল ওখানে, কিন্তু আনফর্চুনেটলি তো কিন্তু এখন অন্যভাবে আলাপ হচ্ছে। তো ডক্টররা বেশ ফ্রেন্ডলি, বেশ ভালো। তো আমি তাদের কাছে একটু বাইকও নিয়ে নেবো, তাদেরও খাবার কেমন লাগলো, তো ওটাও জানবো যে ওনারা কতটা ডায়েট ফলো করে আর
চিট ডে হয় কিনা। খুব ভালো হয়েছে, রান্না রান্না আপনার নাম আর ডক্টর অসীম বাসু, আচ্ছা আমি সার্জন। ওকে ওকে, নাইস টু মিট ইউ। আর মানে আমি আরেকটা জিনিস জানতে চাই, মানে ডক্টরস আর ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট ডায়েট, সো মানে চিটে থাকে, মাঝে মাঝে চিটে অ্যালাউড না? ও থ্যাংক ইউ ভেরি মাচ। একটু ইন্ট্রোডিউস করিয়ে দিন। আচ্ছা ওকে, বলো তুমি উড বি গাইনোকোলজিস্ট। কেমন লাগলো খাবার? স্টার্টার খাওনি? ও যা, ওই জন্য ট্রাই করো, খেয়ে নাও। হ্যালো গাইস, ওটা আমি করি না। আচ্ছা নমস্কার। আচ্ছা ওকে, আপনি কিছু খেয়েছেন? কেমন লাগলো খাবার? আচ্ছা, কোনটা ভালো লাগলো সবচেয়ে? আচ্ছা, Chicken, mutton, rice, fish fry, everything is very fine. থ্যাংক ইউ ভেরি Thank মাচ। you. আপনার নামটা? Soumya Odikar, DM Health. থ্যাংক ইউ। আমি একটু খাওয়াটা নিয়ে নিলাম, ডিনারটা কমপ্লিট করে একটু রিভিউটা করি। প্রথম খাবার আমি একটু সব নিয়েছি জাস্ট টু টেস্ট, আপনাদের জানাবার জন্য। মানে এটা নতুন জিনিস, জেনারেলি উই ডোন্ট গেট ইট। পুরানপলিটা তো মহারাষ্ট্র এইসব সাইডে ভীষণ ফেমাস, আমি যখন গিয়েছিলাম ওখানে খুব খেয়েছি। তো এখানে দেখি কেমন করেছে। এটা হালকা সেঁকা একটা পরোটা, একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তার সঙ্গে চানা। আমি আছি টেস্ট করার জন্য পনির, যেটা আমি ভেজ নয়, রিভিউ পারপাসে একটু টেস্ট করলাম। পুরো কাজু কাটা আর হালকা একটা সুইসনেস আছে, কিন্তু বেশ ভালো। মানে আমার ছোলার চেয়ে পানিরটা বেশি ভালো লাগছে। কখনো কখনো মনে হয় যে ভেজ খাই, ভেজ প্রিপারেশন কিছু কিছু অনেক ভালো হয়। ফিশমুনিয়ার পিওর ভেজটি ভালো কোয়ালিটি, অবভিয়াসলি পিওর ভেজটি। আর এখানে একটু ফল টল দিয়ে গার্নিশ করা হয়েছে, সাথে আছে ফ্রেঞ্চ ফ্রাইস, একটু গ্রেপস আর উপরে ডিমটাকে গ্রেট করে আর চিজ করে আছে, চিজ গ্রেট করে দেওয়া হয়েছে। প্রথমে ভেবেছিলাম চিজ গ্রেট করে দেওয়া, তারপর বুঝলাম মনে হলো ডিম গ্রেট করে দেওয়া। ফ্রেঞ্চ ফ্রাইসটা আমরা ভালোবাসি, ফিশটা বেশ ভালো, বেশ ভালো। গল্প করতে করতে খাওয়া হচ্ছে না। মেনু বেশ ভালো। এখানে আছে চিংড়ি মালাইকারি, প্রন ইউজ হয়েছে, এই যে চিংড়ি স্ট্যান্ডার্ড সাইজ প্রন, এটা একটু মিষ্টি মিষ্টি, ঠিক আছে, বেশ ভালো। কোকোনাট ফ্লেভারটা আসবে, টেস্ট এখানে এখন পর্যন্ত খেলাম সবই ভালো। বাদশাহী পোলাও হালকা মিষ্টি, মাইল্ড টেস্ট আর বেশ মিষ্টি নেই, আর ফ্রুটস আছে। তারপর টেস্ট করলাম সবার ফেভারিট মাটন। মাটনটাও বেশ সফট যাচ্ছে, চামচে কেটে যাচ্ছে। খাবার কোয়ালিটি সবসময় আমি দেখছি এখানে ভালোই হচ্ছে, প্রত্যেকটা খাবারই বেশ বেশ ভালো। যারা খাচ্ছে, যারা মোটামুটি সবাই স্যাটিসফাইড, ওদের মুখেই শুনবো তাদের কেমন লাগছে। কেমন লাগছে? প্রত্যেকটা খাবার খুবই সুস্বাদু, খুবই ভালো এবং যেভাবে হওয়া উচিত, যেমন মাংস তুলতুলে মুখে দিলেই গলে যাচ্ছে। প্রত্যেকটা রান্না একদম তেল মশলা লিমিটেড, কিন্তু খেতে খুব ভালো। ওইটাই জানাচ্ছিল, ডক্টররা সবসময় ডায়েট কনসিয়াস। সব দিক থেকেই ভালো। তবে আমি একটু চর্বিওয়ালা মাংস খাচ্ছি, সেও অত্যন্ত। আচ্ছা, মানে আপনি তাহলে খান? আমি মাঝে মাঝে খাই,
হ্যাঁ সেই খেতে তো হবে, খাওয়া ছাড়া মানুষ একাধিক বাঁচতে পারে। খেলে কোনো অসুবিধা নেই, কিন্তু সত্যি বলতে সবকটা খাওয়া হয়। আচ্ছা, থ্যাংক ইউ। আর আপনার নাম আর অর্ণব মিত্র, এমডি রেডিও ডায়াগনোসিস করা লোক, রেডিওলজি প্র্যাকটিস করি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। Welcome. কেমন লাগছে? ভালো। ভালো করে রসগোল্লা বলেছি, কিন্তু আমি এটাই ভালোবাসি বেশি, নিজে খাচ্ছি। আইসক্রিম অলওয়েজ ফেভারিট আমার। খুব সুন্দর ঘরোয়া ফ্রেন্ডলি একটা পরিবেশ, এখানে এসে আমার বেশ ভালো লেগেছে। প্রথমে যে স্পেশাল পার্সনদের কথা মেনশন করেছিলাম, ফাইনালি ওনার একটা শর্ট বাইট নেওয়ার সুযোগ পেলাম। উনি এই নার্সিং হোমের ওনার, প্লাস একজন ফেমাস ডক্টর। অন্যরকম পরিবেশ, খুব ভালো লাগছে। তো প্রত্যেক বছরই হয়, একটু ব্যাপারটা নিয়ে বললেন যদি। অ্যাকচুয়ালি আমাদের নার্সিং হোম ডিভিশনটা ফাউন্ডেশন, আচ্ছা, সেই হিসেবে প্রতি বছরই আমরা একটা গেট টুগেদার অর্গানাইজ করি, যাতে যারা প্র্যাকটিসিং, যারা রেফারিং, তাদের নিজেদের মধ্যে তো ইন্টারাকশন হয় না, একটা ফোনে ফোনেই হয়, চাক্ষুষ কথা হয় না। তো সেই জন্য আমরা চেষ্টা করি সবাইকে এক জায়গায় নিয়ে এসে তাদেরও একটা রিল্যাক্সেশন অ্যান্ড আমাদেরও হতে পারে মোর অফ নেটওয়ার্কিং, সবাই সবার সাথে। হ্যাঁ, এটা তো ইম্পর্টেন্ট, আর ওই কানেকশনটা ইম্পর্টেন্ট। আর আপনার নাম? আমার নাম ডক্টর সুমনা বাগচি। আমার বাবার ও, আমি আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আর খুব ভালো অ্যারেঞ্জমেন্ট। মেনু কি আপনার চয়েস? আমার হাজবেন্ড, আচ্ছা, মনোদীপ কথা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কথা তো হলো। প্রোনোজার হোস্ট ভীষণ ব্যস্ত ছিলেন তিনি, তাই ওনাকে আর বেশিক্ষণ আটকালাম না। ইনি হচ্ছেন ম্যামের হাজবেন্ড। এনারা দুজনেই ভীষণ হাম্বল, ভীষণ ভালো। মেনু ওয়াজ এক্সেলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারই চয়েস শুনলাম, সবকিছু মেনু সিলেকশন আপনারই বললেন। আরে না না, এত কিছু অ্যারেঞ্জ করা, সবকিছু। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ গোল্ডেন ক্যাটারার্স এর সুনির্মল দাকে আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। আর স্পেশাল থ্যাঙ্কস এসসি বাগচি নার্সিং হোমের টিম মেম্বারসদের, আমার মতো একজন আনইনভাইটেড গেস্টকে এত সুন্দরভাবে আন্তরিকতার সঙ্গে আপ্যায়ন করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।